বিতর্কের মধ্যে 100 দিনের প্রকল্পে নাম বদল, নতুন নাম পূজ্য বাপু গ্রামীণ রোজগার যোজনা। প্রকল্পে ন্যূনতম কর্মদিবস বাড়িয়ে 125 দিন করা হচ্ছে। দৈনিক ন্যূনতম মজুরি সংশোধন করে 240 টাকা ধার্য। কাজের নিশ্চয়তা ও আয়ের স্থায়িত্ব বাড়াতেই পদক্ষেপ। 2005 সালে মনরেগা নামে প্রকল্পটি শুরু হয়। মনরেগার নাম পরিবর্তন করে দেওয়ার উদ্যোগ নিয়েছে। তারা এখন ঠিক করছে এই মহাত্মা গান্ধী এই শব্দের পরিবর্তে পূজ্য বাপু শব্দটা ব্যবহার হবে। বাংলার যে স্পর্শ, বাংলার যে অবদান, সেটাকে মুছে ফেলার চেষ্টা হচ্ছে। কেন মহাত্মা শব্দটা সরিয়ে দেওয়া হলো? মহাত্মা গান্ধী সরিয়ে সরকারের স্কিমে পূজ্য বাপু করা হবে কেন? কথা বলবো, রাজীব চক্রবর্তী রয়েছেন টেলিফোনের প্রতিনিধি। রাজীব, একেবারে বিতর্কের মধ্যেই 100 দিনের প্রকল্পের নাম বদল, যাকে কেন্দ্র করে চর্চা তুঙ্গে। একেবারে দেখো, কেন্দ্রীয় মন্ত্রিসভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সূত্রের খবর, কিন্তু এখনো পর্যন্ত সরকারিভাবে ঘোষণা করা হয়নি। সূত্র মারফত আমরা যেটা জানতে পারছি যে কেন্দ্রীয় প্রকল্প, যেটি প্রধান যে গ্রামীণ কর্মসংস্থান প্রকল্প ছিল, সেটির নাম বদল করা হচ্ছে এবং যে নাম ছিল একেবারে MGNREGA, সেই নাম বদলে কি হচ্ছে পূজ্য বাপু গ্রামীণ রোজগার যোজনা। সরকারি মহলে জোর একেবারে গুঞ্জন শোনা যাচ্ছে যে এই প্রকল্পের ভাবনা এসেছে ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরার জন্য, এবং জানানো হয়েছে যে এই প্রকল্পের ন্যূনতম কর্মদিবস বাড়িয়ে যেটা 100 দিন ছিল সেটা 125 দিন করা হচ্ছে, এবং দৈনিক যে মজুরি সেটিকে বাড়ানো হচ্ছে, 240 টাকা ধার্য করা হচ্ছে গড়ে। কেন্দ্রের দাবি যে গ্রামে কাজের নিশ্চয়তা এবং আয়ের দায়িত্ব আরো আয়ের স্থায়িত্ব আরো বাড়ানোর জন্য এই পদক্ষেপ করা হচ্ছে। তোমাকে জানিয়ে রাখি যে 2005 সালে মনরেগা নামে একটি প্রকল্প শুরু হয়, সেটি তৎকালীন ইউপিএ সরকার শুরু করে, পরবর্তীতে MGNREGA নাম হয় এবং এখন নতুন এই নামকরণ করতে চলেছে মোদী সরকার। যদিও সরকারিভাবে এখনো ঘোষণা হয়নি, কিন্তু সরকারি মহলে গুঞ্জন যে নাম বদল হয়ে গিয়েছে। শুধুমাত্র সংসদ অধিবেশন চলছে, সংসদ অধিবেশনে বিল আকারে পেশ করা হবে এই নাম পরিবর্তন, এবং তারপরেই সরকারি ঘোষণা। ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।